ইসরাফিল আলাইহিসসালামের সিংহায় ফুৎকারের মুহূর্তটি যেমন হবে। কিয়ামত একটি অমোঘ সত্য। কিয়ামতের মাধ্যমে শেষ হবে পৃথিবীর রঙ্গমঞ্চ। কায়েম হবে বিচার, হাসর। কিয়ামতের সূচনা হবে হযরত ইসরাফিল আলাইহিসসালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে। পবিত্র কোরআনে বর্ণিত আছে, আর সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার সিংহার ফুৎকার দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে, আর জমিন তার রবের নূরে আলোকিত হবে। আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে। তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে, এমত অবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা আজ-জুমার আয়াত ৬৮-৬৯। সেদিন দিনের শুরুতেও মানুষ আপন আপন কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ সূক্ষ্ম তবে দীর্ঘ একটি আওয়াজ সবাই শুনতে পাবে। সবাই সমানভাবে এ আওয়াজ শুনবে। সবাই অবাক হয়ে ভাববে, এ আওয়াজ কিসের, কোথা থেকে আসছে। সে আওয়াজ ক্রমেই হালকা থেকে কঠিন ও বজ্রপাতের মতো উঁচু ও তীব্র হতে থাকবে। এর কারণে মানুষের মাঝে ভীষণ অস্থিরতা ও উৎকণ্ঠা দেখা দেবে। যখন আওয়াজ পুরোপুরি তীব্র হয়ে যাবে তখন মানুষ ভয়ে ছুটাছুটি করতে থাকবে। যার যার কাজ ফেলে পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পরিবার আপনজনদের সঙ্গে সাক্ষাতের আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের সম্পদের ওসিয়ত করার এবং নিজেদের পরিবারের কাছে ফিরে আসার অবকাশও পাবে না। সূরা ইয়াসিন আয়াত ৪৯ নম্বর। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তি সিংহার আওয়াজ শুনবে সে তার উটের পানি পান করার জন্য হাউজ মেরামতে ব্যস্ত থাকবে। এমত অবস্থায় সে সিংহার আওয়াজ শুনতে পাবে এবং বেহুশ হয়ে পড়বে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2940। অন্য হাদিসে এসেছে, কিয়ামত অবশ্যই কায়েম হবে, তা এমন সময় যে কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতার সামনে কাপড় দেখার জন্য মেলে ধরবে, কিন্তু দরদামও শেষ করতে পারবে না, কাপড় গুটাতেও পারবে না। এক ব্যক্তি দুধ দহন করে ঘরে নিয়ে আসবে, কিন্তু তা পান করতে পারবে না। এক ব্যক্তি হাউজ মেরামত করবে, কিন্তু তা থেকে পানি পান করতে পারবে না। এক ব্যক্তি লোকমা তুলবে, কিন্তু তা মুখে দিতে পারবে না। এমন অবস্থায় কিয়ামত কায়েম হবে। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর ৬৫০৬। অর্থাৎ পৃথিবীর মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে থাকবে, এমন সময় আকস্মিকভাবে পৃথিবী ধ্বংসের বাঁশি বেজে উঠবে। প্রিয় দর্শক, কিয়ামতের আলামত ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই কিয়ামত হয়তো সংঘটিত হয়ে যাবে। তার নমুনা আমরা বিশ্বময় এখনই দেখতে পাচ্ছি, তবে সেটি হয়তো আরো সময় লাগবে। আজকের এই বর্ণনায় যেভাবে বর্ণনা করা হলো, ঠিক কিয়ামতের দিন একইভাবে এইভাবেই কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করবার তৌফিক দান করুন। পাশাপাশি কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা থেকে প্রত্যেককে রক্ষা করুন। আমিন।